ইদানিং কানে খুব বেশি শুনে যাচ্ছি জানেন, কোনো সমস্যা ছাড়াই ওই সমস্যায় পড়ে গেছি। কেউ যদি বলে হাস, কানে শুনি আমি বাস। এমনকি প্রেমিকা আমার রাতে বলল আই লাভ ইউ, আমি শুনলাম আমরা পালাবো। তো আমিও উত্তর দিছি কোন দিন। প্রেমিকা ভাবছে আমি তার আই লাভ ইউ কথাটা ইগনোর করছি, সঙ্গে সঙ্গে তালাক দেয় আমাকে। অর্থাৎ নাম্বার, ইমো, মেসেঞ্জার সবকিছু থেকেই ব্লক। কষ্টে বুক ফেটে হাসি বের হচ্ছে। মনে মনে ভাবছি প্রেমিকা মনে হয় কানে শুনে না। বললাম একটা, আর নাকি কি বুঝলো, শালি বয়রার ঘরের বয়রা। কিন্তু কিছুদিন পর বুঝতে পারলাম বয়রা আমি নিজেই। ফ্রেন্ডের বোনের বিয়েতে গেছি দাওয়াত খেতে। মূলত অন্য সময় বন্ধু আমার কলিজা খুব কেয়ার করে আমার, কিন্তু আজকে বাটপারের কাহিনী দেখে এক বুক অভিমান হলো। আমি তার বাড়ি আসছি, অথচ আমাকেও একটু সময় দিচ্ছে না। একটু পর এসেই শুধু সিগারেট নিয়ে যাচ্ছে। সে যাই হোক, আমি দাওয়াত খেয়ে বাড়ি চলে যাই, সেটাই মঙ্গল হবে। টেবিলে বসতেই দেখি আমার চারপাশ জুড়ে ডানা কাটা পরীরা বসেছে। লজ্জায় কুটিকাটি হয়ে যাচ্ছি। হাতটা তুলে প্লেট নিতে পারছি না, মনে হচ্ছে হাতটাও খুব লজ্জা পেয়েছে। একটা মেয়ে আমাকে হেল্প করলো। সে হাত এগিয়ে দিয়ে আমাকে বলল ভাইয়া এই নিন প্লেট। মেয়েটির মুখে ভাইয়া ডাক শুনে অভিমান হলো। তবে তাতে কি, চাচি দেখি সবসময় তার স্বামীকে ভাইয়া বলে ডাকে। তাতে যদি সমস্যা না হয় তবে এখানে কি এমন হবে। তখন পাশের মেয়েটি আবার আমাকে বলল ভাইয়া ভাত নিন। আহা মনে হচ্ছে তো বিয়ে বাড়িতে আসিনি, এসে